কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, অর্থাৎ পুরনো বিএসএনএল সিমে আবারও আস্থা ফিরছে মানুষের। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ির বিএসএনএল অফিসের সামনে। তার কারণটা আমরা কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে পুরনো বিএসএনএল সিমে আবারও কিন্তু আস্থা ফিরছে মানুষের। তার কারণ কিছুদিন আগেই দেশ জুড়ে কিন্তু শোনা গিয়েছে বিভিন্ন সিম কোম্পানিগুলি তাদের রিচার্জের দাম বাড়িয়ে দেয় এবং তারপরেই ধীরে ধীরে সাধারণ মানুষ, মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষেরা কিন্তু নিজেদের সিম বিএসএনএল এ পোর্ট করায় আবার অনেকে বিএসএনএল সিম কিনে নিচ্ছে। অর্থাৎ বিএসএনএল এর যে আউটলেট গুলি রয়েছে সেখানে কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে সকাল থেকে ক্রেতাদের। অর্থাৎ যেই সিমের প্রতি কিছুদিন আগেই ভরসা উঠে গিয়েছিল সাধারণ মানুষের, সেই পুরনো বিএসএনএল সিমেই কিন্তু আবারও ফিরে আসতে চাইছে সাধারণ মানুষ। কারণ বিএসএনএল এর সিম কোম্পানি কিন্তু ইতিমধ্যেই তাদের রিচার্জের দাম খুবই ন্যূনতম রেখেছে, যার জেরে এই সিমেই কিন্তু আরো একবার ভরসা ফিরছে সাধারণের। কি বলছেন সাধারণ মানুষ, চলুন শোনাবো। একটা সময় ছিল যখন অনেকেই বিএসএনএল এর সিম ব্যবহার করতেন, তবে হঠাৎ বাজারে একাধিক অফারের সাথে নানান কোম্পানির সিম আসতে মানুষ দূরে ঠেলে দেয় বিএসএনএল সিমকে। গ্রাহক সংখ্যা কমতে থাকে বিএসএনএল সিমের। তবে ওই যে কথা আছে পুরনো চাল ভাতে বাড়ে, তাই ফের নয়া রূপে বিএসএনএল, আর তাতে এবার ফের আস্থা ফিরছে সাধারণ মানুষের। উল্লেখ্য, গত কয়েকদিন আগে দেশ জুড়ে বিভিন্ন সিমের রিচার্জের সাবস্ক্রিপশন প্যাকে মূল্য বৃদ্ধি ঘটে। বেশ কিছু সিম কোম্পানি নিজেদের রিচার্জের দাম বাড়িয়ে দেন, আর এই কথা চাউর হতে মাথায় বাজ পড়ে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তদের। হঠাৎ এক লাফে এত রিচার্জ প্যাকে মূল্য বৃদ্ধি ঘটায় পকেটে টান পড়ে সাধারণ মানুষের। তবে এরই মাঝে বিএসএনএল কোম্পানি তাদের রিচার্জের মূল্য বাকিদের থেকে কমিয়ে দেয় প্রায় 40 থেকে 50%। আর এতেই বাজিমাত বিএসএনএল কোম্পানির। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের ফের বিএসএনএল কোম্পানির সিম কিনতে হুড়োহুড়ি শুরু করে দেন দেশ জুড়ে। ঠিক তেমনই শহর শিলিগুড়িতে বিএসএনএল কোম্পানির আউটলেটে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লম্বা লাইন গ্রাহকদের। হঠাৎ রিচার্জের এমন মূল্য বৃদ্ধিতে মাথায় চিন্তার ভাঁজ পড়েছিল জনসাধারণের। এখন দেখা যাচ্ছে তাদের এই বিএসএনএল আউটলেটে ভিড় করতে। সকাল হতে লম্বা লাইন পড়েছে বিএসএনএল এর আউটলেটগুলোতে। শিলিগুড়িতে দেখা মিলেছে একই ছবি। কেউ নতুন বিএসএনএল সিম কিনছেন, তো কেউ আবার পুরনো সিমকেই পোর্ট করিয়ে নিচ্ছেন বিএসএনএল এ। এমন পরিস্থিতিতে হঠাৎ করে হু হু করে গ্রাহক সংখ্যা বাড়ছে বিএসএনএল এর। দেখুন, আগে তো জিও ছিল, ভোডাফোন ছিল, যা সবাইকে ব্যাপকভাবে রিচার্জের প্ল্যান দিয়েছিল, কিন্তু ইদানিং এক মাস হলো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, যা সাধারণ মানুষ কেউ নিম্নবিত্ত মধ্যবিত্তদের পক্ষেও এটা সম্ভব নয়। যেমন ভ্যান চালক, রিক্সা চালক, এরা তাহলে কী করবে? এখন বিএসএনএল এই কারণেই করা হচ্ছে, কারণ সেটা একটু আমাদের সস্তার মধ্যে পড়ছে। যেমন 108 টাকায় এক মাস থাকছে, 249 টাকার বদলে দিচ্ছে, এক মাসের ভ্যালিডিটি আছে, নেটপ্যাক ভালো আছে, রিচার্জ আনলিমিটেড রয়েছে। তো এখন যেটা আমাদের একসময় আমি যেটা রিচার্জ করতাম 249 সামথিং এরকম ছিল, সেটা এখন 299 বা 96-এর মধ্যে চলে গেছে জিও। কিন্তু সেটা হয় না, সাধারণ মধ্যবিত্তদের পক্ষে হয় না। সেই জন্যই আমরা বিএসএনএল এটা করছি। আমার নাম কুন্তল দে। রেট বাড়া গেছে না, এটা বিএসএনএলটা 397 টাকা 5 মাস পাবো, 80 টাকা মাস। আর আমাদের এয়ারটেল ছিল 199 টাকা 28 দিন, তাও 28 দিন অ্যাডমিট যায় না, 26-27 দিনে পয়সা ফিস দিই। মানে আমরা নিজেদের পয়সা বাঁচানোর জন্য বিএসএনএলকে যদি এখন দেখি বিএসএনএল এরকম পরিষেবা দেয়, এই চেষ্টা করি। সবসময় তো পরিবর্তন হয়, এখন দেখি নতুনভাবে আমরা নিশ্চয়ই সেরকম ব্যবস্থা করে এটার কি ফলাফল পাই বুঝতে পারছি না। ইউজ করার পরে দেখুন, আগে জিও যখন প্রথমে আমাদের অফার দিয়েছিল একটা হ্যান্ডসেট ফ্রি দিয়ে কাস্টমারকে আমরা সবাই জিও দিয়ে এতদিন চালিয়েছিলাম। হঠাৎ করে কত দিন 10% বেড়ে আগে যা রিচার্জ করতাম সেটা ডবল বেড়ে গেল, মানে 199 এখন হচ্ছে 18 দিন, আগে 199 ছিল 28 দিন। তো সাধারণভাবে আমাদের পক্ষে এই ব্যয় সাপেক্ষ পুঁজিকে আমরা কখনোই পারবো না চালাতে। বাধ্য হয়ে আমরা এখন বিএসএনএল যে এখন যা দেখছি অনেক ধরুন সাধারণ নিম্নবিত্ত যারা মানুষ, ইভেন আমরাও অনেক সুবিধার জন্যই আমরা বিএসএনএল করছি। ভিড় থাকে 7 দিন, যেমন আজকে আমি বই করেছি
অ্যাপ্লাই করেছি। আজকে মানে একদম ন্যূনতম রেট 108 টাকা হচ্ছে 1 মান্থ এবং এটা হচ্ছে ওদের 199 70 দিনের দিচ্ছে। 1 GB পিরিয়ড এরকমই পুরো যারা জানে 1.5 GB হয়তো দিতে পারে। সবাই বিএসএল নাম্বার ছিল, আমি পোর্ট করিয়ে জিওতে নিয়েছি। আবার আমি আমার নাম হিরেন রায়, আমি শিবরাম পল্লী হাজার। যেমনটা আপনারা শুনে নিলেন, সাধারণ মানুষ কিন্তু বলছেন যেহেতু অন্যান্য সিম কোম্পানিগুলি তাদের রিচার্জের দাম অত্যাধিক হারে বাড়িয়ে দিয়েছে, যার জেরে কিন্তু রীতিমতো পকেটে টান পড়েছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তদের, এবং যার জেরে তাদের একমাত্র ভরসা এখন হয়ে দাঁড়িয়েছে বিএসএনএল এর সিম। সেই ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের যে বর্তমান সিম রয়েছে সেই সিমটিকে কিন্তু পোর্ট করিয়ে বিএসএনএল করাচ্ছেন, না হলে কেউ বা আবার বিএসএনএল এর আউটলেটে এসে বিএসএনএল এর সিম কিনে নিয়ে যাচ্ছেন, কারণ অত্যন্ত কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে এখন বিএসএনএল সিম, এবং তার পাশাপাশি রিচার্জের দামও কিন্তু খুবই ন্যূনতম রয়েছে, যার জেরে সুবিধা হচ্ছে সাধারণ মানুষের। এবং পাশাপাশি তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন অন্যান্য যে সিম কোম্পানিগুলি রয়েছে তাদের বিরুদ্ধে, কারণ তারা বলছেন হঠাৎ করে এভাবে দাম বাড়িয়ে দেওয়ায় রীতিমতোই সমস্যার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। এবং এই একাধিক আপডেট নিয়ে কিন্তু আমরা এভাবেই আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।